হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো স্যারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে পড়ছি। তো উঠে ব্রাশ আর পেস্ট নিয়ে চুলাপাড়ে চলে আসছি, কারণ সামনের রুমে লাইট লাগানো যাবে না কোনো মতেই। কারণ মেয়ে ঘুমাচ্ছে, যদি লাইটের আলো পায় সাথে সাথে উঠে বসে থাকবে, আর আমার তো স্যারি খেতে দিবে না, বরঞ্চ অনেক বিরক্ত করবো। এই জন্য চুলাপাড়ে আজকে মুখটা ধুয়ে নিচ্ছি। তো প্রথমে ব্রাশ করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে 10-15 মিনিট তো আমার একদম জিম ধরে বসে থাকতে মন চায়, মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না। তো এইটা আমার ক্ষেত্রে হয় সবসময়, আমি ঘুম থেকে উঠে একদম ইমিডিয়েটলি কাজ করতে পারি না। তো কতক্ষণ বসেছিলাম, তারপরে এখন 4:10-এর মতন বেজে গেছে। তো ওই জন্য চলে আসছি ব্রাশ করতে। তো ধাপধুপ এখন 10 মিনিটের মধ্যে ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া শেষ করে নিবে। দেখবে আমার বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা সময় হলে সব কাজ শেষ করে নিতে পারি। তো যাই হোক, এখন মুখটা ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো, ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছি। আর চুলার পাড়ে মুখটা ধুইতেছি, বললামই তো মেয়ে ঘুমাচ্ছে এই জন্য। আর ওর আব্বু যেহেতু বাসা নেই, তো আজকে একা একাই সেহারি করতে হবে। তো ওর আব্বু এক সপ্তাহ নাইট ডিউটি, এক সপ্তাহ দিন ডিউটি, এই জন্য এই সপ্তাহে যেহেতু নাইট ডিউটি, তাই আমাকে একা একাই সেহারি করতে হবে। আর আমার মনে হয় একা একা সেহারি করা খুবই একটা বিরক্তিকর, কারণ কথা বলতে বলতে খাওয়া দাওয়া করা খুবই একটা ভালো লাগে। আর একদম চুপচাপ থাকলেও মানে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যাবেলা রান্না করছিলাম সিলভার কাপ মাছ দিয়ে, বটবটি দিয়ে আর কাঁচা আম দিয়ে ঝোল করছিলাম। আর এখানে ছিল হলো পালং শাক, চিংড়ি মাছ। আর এই যে দেখো, খাবারটা বেড়ে নিয়েছি। তো এখন রুমে চলে যাব। তো যেহেতু এই রুমে মেয়ে ঘুমাচ্ছে, তাই এই পাশের রুমে চলে আসলাম। তো খাটে বসে খেয়ে নিব, কারণ বাসায় যেহেতু কেউ নেই, তো এই জন্য খাটে বসেই খেয়ে নিচ্ছি। আর অল্প কটা ভাত নিয়েছি, কারণ সেহরিতে এত খাওয়া যায় না, এগুলো খেতেও দম ফেটে যাবে। তো ইফতারির পরে যেহেতু রাত্রে ভাত খাওয়া হয় না, এই জন্য একদম সেহরিতে খাওয়া হয়। তো যাই হোক, খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার না সবচেয়ে বেশি মানে কষ্ট লাগে সেহরি খেতে, রোজা রাখার চেয়ে বেশি কষ্টকর মনে হয় সেহরি খাওয়াটা। তো যাই হোক, খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বুকে ফোন দেবো, দেখবো যে ও খেয়েছে কিনা। ও সন্ধ্যাবেলা খাবার নিয়ে গেছিলো 8:30-9টার দিকে, যেহেতু রোজা রাখে এই জন্য খাবারটা নিয়ে যায়। আর যখন রোজা রাখে না, তখন রাতের জন্য খাবার নিয়ে যায়, তখন 12টা-1টা দিয়ে খেয়ে ফেলে। আর এখন যেহেতু রমজান মাস, এর জন্য দেখা যায় ইফতারি করে চলে যায়, পরে 9টা-10টা দিয়ে খাবারটা নিয়ে যায়। তখন হালকা পাতলা ঘরে কিছু থাকলে খেয়ে যায়, আর ওই খাবারটা সেহরি টাইমে খায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাচ্ছি, আর একটু পরপর মানে ওদিকে কানটা পেতে রাখছি যে মেয়ে উঠে কি যায় নাকি। তো যাই হোক, ওর যেহেতু জ্বর উঠছিল, তো মোটামুটি আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। তো তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো, যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ভিডিওতে ফিরে আসে। তো যাই হোক, ও আমার ভিডিওতে দুষ্টামি না করলে ওরকম মজাও লাগে না। তো আমার খাওয়াটা দেখো আমি ঝটপট খেয়ে নিচ্ছি। আর বেশিরভাগ মানুষ আছে না সেহরিতে মানে দুধ, কলা এগুলো না মানে ভাতের সাথে খায়। তো আমি না এগুলো খেতে পারি না, কারণ খেলে আমার যেন বমি বমি আসে আর আমার মাথা ঘুরে। তো ওর আব্বু মাঝে মাঝে খায়, তো সে খুব এনজয় করে খায়, কিন্তু আমি কখনো খাইনি আর কখনো খেতেও চাই না। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে দেখতে এই রুমে চলে আসলাম। এসে লাইটটা লাগাইয়া দেখলাম কয়টা বাজে। তো এখন দেখো 4:30 বাজে গেছে। তো আজকে মনে হয় 54তে টাইম শেষ। আর এদিকে দেখো 1 গ্লাস পানি ভরে চলে এসেছি বারান্দায়। তো দেখবো যে আশেপাশে কেউ উঠছে কিনা। তো দেখো অনেকগুলো রুমে এই লাইট জ্বলতেছে। তো আমাদের পাশে এই রুমগুলো প্রায় সময় মানে লাইট জ্বলে, মানে একই রুমের লাইট জ্বলে, মানে ওরা এই রোজা রাখে, অন্যান্য ফ্ল্যাটের লাইট জ্বলে না। তো ঢাকা শহর মানুষ না এত বেশি রোজা রাখে না। আমার আশেপাশে এতগুলো বিল্ডিং, মানে হাতে গোনা মানে 5-6টা ফ্ল্যাটে লাইট জ্বলে। তো যাই হোক, এদিকে মানে দেখতেছিলাম দাঁড়া দাঁড়া। আর আমাদের রাস্তা তো পুরো ভয়ঙ্কর অবস্থা, একদম ফাঁকা সুনসান রাস্তা। তো যাই হোক, এখনই মনে হয় আরও 10-15 মিনিটের মতো আজান পড়বে। তো দেখো বন্ধুরা, আজান হয়ে গেছে। তো আমি যে অজু করে চলে আসছি, তো এখন নামাজটা পড়ে নিব। তো চলো নামাজটা পড়ে নিই। আর ফজরের নামাজ পড়তে খুবই ভালোই লাগে। তো এই যে নামাজটা পড়ে নিচ্ছি।
তো নামাজ শেষ করে মশলাটা গুছিয়ে নিলাম। সব ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।